তোমাদের অনেকেরই আগামী 26 তারিখ এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে এবং জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে এটা। সো নার্ভাসনেস কাজ করাটা একদম স্বাভাবিক, বাট এই লাস্ট মোমেন্টে ছোট্ট একটা গাইডলাইন ভিডিও যাতে আই ক্যান হেল্প ইউ গাইস ন্যাভিগেট থ্রু দিস স্ট্রেসফুল টাইম আ লিটল বিট। ফার্স্ট অফ অল হচ্ছে যা পড়েছো এখন একটু প্যানিক করা যাবে না। আচ্ছা এটা কেন পড়িনি, আচ্ছা এটা এইভাবে কি পড়লে কি হতো, আচ্ছা বা এই রিগ্রেটটা বা এই থটগুলো ওভার থিঙ্কিংগুলো আসতে দেওয়া যাবে না। এরকম চিন্তা আসবে, নার্ভাসনেস আসবে, তোমার যেমনই প্রিপারেশন হোক, খুব ভালো প্রিপারেশন হলেও নার্ভাসনেস আসবে এবং খুবই যদি একদম মানে ভালো প্রিপারেশন না হয় তারপরও এই নার্ভাসনেস বা এই প্যানিক বা এই ওভার থিঙ্কিংগুলো আসবে। দ্যাটস কমপ্লিটলি নর্মাল, বাট হাউ ডু ইউ ডিল উইথ ইট? ফার্স্ট অফ অল হচ্ছে কি নিজেকে এটা বোঝাতে হবে আমার একদম খুবই কম সময় পর হচ্ছে গিয়ে পরীক্ষা একদম দরজায় চলে আসছে। এখন যদি আমি স্ট্রেস নেই, এটাতে তো আমার কোনো বেনিফিট হচ্ছে না, র্যাদার আমার কি সমস্যা হচ্ছে, আমার এই সময়টাতে যদি আমি যেই পড়াগুলো পড়ে এসেছি বা যেগুলো এখন আমার মনে হচ্ছে আরেকবার দেখলে আমি হয়তো ভালো করতে পারবো, সেটা না করে যদি আমি স্ট্রেস নিই, তাহলে তো আমার এমন না যে স্ট্রেস নিয়ে আমি একটা কোয়েশ্চেন বেশি অ্যান্সার করতে পারবো, এমন তো হবে না। সো এই স্ট্রেসটা নেওয়া যাবে না। এইটা ডিল করার জন্য তুমি নামাজ ঠিক মতো করে পড়তে পারো, যদি মানে বা অন্য ধর্মের কেউ যদি হয়, তোমার নিজের ধর্মীয় কাজগুলো করতে পারো, তাহলে একটু কাম লাগে। বা অনেকে মেডিটেশন করে, বা অ্যাটলিস্ট 5 মিনিট একটা জার্নালিং করো, একটা ডায়েরি নিয়ে। আচ্ছা আমার এখন কেন স্ট্রেস লাগছে, আমি হয়তো ঠিক মতো মনে হচ্ছে ওই পরীক্ষাটায় ওই কোয়েশ্চেনটা যদি না পারি বা উল্টাপাল্টা কোয়েশ্চেন যদি আসে বা কোয়েশ্চেন দেখে যদি ফার্স্ট কোয়েশ্চেনই না পারি, তারপর নিজেকে বোঝাও যে এখন আমি কি করতে পারি। আমি হয়তো আমার মনে হচ্ছে যে বায়োলজির কোনো একটা টপিকের আমি বারবার ভুলে যাচ্ছি, আমি শারীরতত্ত্ব চ্যাপ্টারটা ভুলে যাচ্ছি, বা আমার হচ্ছে গিয়ে ইংলিশে আমি অতটা ফোকাস করি না, বা হচ্ছে আমি ম্যাথের সূত্রগুলো ভুলে যাচ্ছি। কি জিনিসটা নিয়ে তোমার স্ট্রেসটা হচ্ছে এটা তোমাকেই ফিগার আউট করতে হবে, এটা অন্য কেউ তোমাকে হেল্প আউট করতে পারবে না। নিজেকে প্রশ্নটা করো যে কেন আমার এত স্ট্রেস লাগছে বা কোন জিনিসটা নিয়ে আমি বেশি ওয়ারি করছি। দেন ওটাকে তুমি এই কম টাইমের মধ্যে কিভাবে ন্যাভিগেট করতে পারবা, কিভাবে এটা তুমি ডিল করতে পারবা। তোমার এখন প্র্যাকটিক্যাল এমন তো না যে ধরো তুমি তোমার মনে হচ্ছে যে ম্যাথের ওই জিনিসটা আমি পারছি না, ফার্স্ট টু লাস্টটা এখন তুমি একদম 2 বছর যেটা করতে পারতা সেটা তো এই কম টাইমে পসিবল না। এখন তোমার জন্য প্র্যাকটিক্যাল কি সেটা নিজেকে বের করতে হবে। সেকেন্ড অফ অল হচ্ছে আগের বছরের প্রশ্নগুলো দেখো। তুমি তোমার প্রিপারেশন যেমনই হোক না কেন, তুমি যখন আগের বছরের প্রশ্নগুলো দেখবে, কোয়েশ্চেন প্যাটার্ন বা কোন কোন টপিকগুলো থেকে, হাই ইল্ড টপিকস বলা হয় এগুলো, যেগুলো থেকে কমনলি প্রশ্ন আসতে থাকে। সো তুমি ওই টপিকগুলো যখন বুঝতে পারবে, ওই টপিকগুলো তোমার আয়ত্তে চলে আসলে কিন্তু একটা 80-20 রুল আছে, যে তোমার 20% পড়া থেকে 80% ইফেক্ট তুমি পাচ্ছ। এমন না যে তুমি 20% কাজগুলো সব হয়ে যাচ্ছে, বাট দিস ইজ আর 80-20 রুল। সো তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো আগে তুমি ওগুলো ক্লিয়ার আউট করো। যখন তুমি বিগত বছরের প্রশ্ন দেখবে, ইম্পর্টেন্ট কমন যেখান থেকে প্রশ্ন আসছে সেগুলো ক্লিয়ার আউট করবে, তখন তোমার নিজেরই কনফিডেন্স আসবে। এর পাশাপাশি যখনই তোমার মনে হবে যে উফ কী করবো বা অনেক কনফিডেন্স ডাউন লাগছে, তখন তুমি কিছু প্রশ্ন সলভ করো। হয়তো কোনো একটা কিছু এমসিকিউ, টেস্ট পেপার থেকে এমসিকিউ সলভ করতে পারো, ম্যাথ হলে কিছু ম্যাথ সলভ করতে পারো। নিজেকে জাস্ট একদম টানা কিছু প্রশ্ন সলভ করো। যখন তুমি কোয়েশ্চেনগুলো পারবে, তখন তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স ডেভেলপ করবে। যদি সেটা ধরো তুমি পারলে না, তাহলে তুমি বুঝতে পারলে আচ্ছা এই জিনিসটা আমি পারছি না, তাহলে ওই সেম ভুলটা তোমার মেইন এক্সামে করার চান্স কমে যাচ্ছে। তোমার যদি প্রশ্ন সলভ করতে গিয়ে দেখা যাচ্ছে যে অনেক প্রশ্ন ভুল যাচ্ছে, বা তোমার মনে হচ্ছে আল্লাহ এটাও পারছি না, এটা নিয়ে ওয়ারি করো না। মেইন এক্সামে বসার আগ পর্যন্ত তুমি যত ভুল করবা, দ্যাটস গুড টু গো। ওই সেম ভুলটা তোমার মেইন এক্সামে করার চান্সেস অনেক কমে গেল। সো প্রশ্ন সলভ করো যখনই তোমার নিজের প্রতি ডাউট হয়। পাশাপাশি এখন একটা টু ডু লিস্ট মেনটেন করো। এটা খুবই মনে হবে যে জেনারিক, এটা কেন বলছি? এটা বলছি যে ডেইলি কী কী পড়বা, সামনের কয়েকদিন ডেইলি কী কী পড়বা, সেটা একটা রাতের বেলায় ছোট করে লিখে রাখো। পরের দিন দেখো ঠিক করতে পারছো কিনা এবং টিক চিহ্ন দাও। কেন? কারণ পরবর্তীতে তোমার যখনই এই কনফিডেন্সের এই ইস্যুটা হবে যে কি করলাম, পড়া ভয় লাগছে, তখন তুমি যখন ওই ডায়েরিটা দেখবে, তখন তুমি নিজেকে একটু অ্যাসিওর করতে পারবে যে আচ্ছা না আমি তো এগুলো পড়ছি, আমি তো এগুলো পারি। তখন নিজেকে একটা কনফিডেন্স আসবে, নিজের ভিতর থেকে একটা কনফিডেন্স আসবে। এর পাশাপাশি হচ্ছে এখন প্যানিক করে তোমার দেখবা যে ম্যাথ বা ফিজিক্স কেমিস্ট্রি যেখানে তোমার ক্যালকুলেশনস আছে, প্যানিক করতে গেলে তুমি হচ্ছে গিয়ে বারবার ভুল করে ফেলবা। সো সূত্রগুলো দেখো, কমন জিনিসগুলো, সূত্রগুলো কিন্তু আমরা দেখা যায় যে চোখে দেখে মনে আছে এটা তো পারবো, কিন্তু সূত্রগুলো কিন্তু ভুল গেলে তোমার পুরো অঙ্কটাই ভুল চলে যাচ্ছে। সো এই জিনিসগুলো মাথায় রাখা লাগবে। এর পাশাপাশি যদি সাবজেক্ট ওয়াইজ একটু কথা বলি, বায়োলজির ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে যেমন বললাম যে সূত্রগুলো মাথায় রাখো, সূত্রগুলো যাতে তুমি ভুলে না যাও। দরকার লাগলে হচ্ছে গিয়ে এটা অনেকেই বলে যে টেবিলের সামনে লাগিয়ে রাখতে, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যে টেবিলের সামনে আমি ওটা জাস্ট একবার চোখেই পড়ে, বাট ওটা আমি পড়ে দেখি না। পারলে সকালবেলা, প্রতিদিন সকালবেলা যখন তুমি পড়তে বসবা, যখন তোমার তোমার মনে হচ্ছে আমার কনসেন্ট্রেশন পিকে আছে বা কনসেন্ট্রেশনে তুমি যাবা, পড়ার মধ্যে এন্টার করো, তখন তুমি একবার সূত্রগুলো দেখে নাও। তাহলে কি হচ্ছে, যেই সূত্রগুলোতে তোমার বারবার প্রবলেম হচ্ছে।
এরপর বায়োলজির ক্ষেত্রে ফিগারগুলোতে খুব বেশি এমফেসিস দাও, কারণ তুমি বায়োলজির ক্ষেত্রে যদি ফিগার ড্র করতে পারো, ফিগারগুলো ড্র করে আসো, তাহলে কিন্তু তোমার জন্য সিকিউএ মানে মার্কস উঠানো খুবই সহজ হয়ে গেল। এর পাশাপাশি হচ্ছে গিয়ে এমসিকিউর জন্য আমি এই কোয়েশ্চেনটা অনেক বেশি, আপু এমসিকিউ কী করবো, এমসিকিউ করবো। তুমি এখন তো আর সব কিছু লাইন বাই লাইন পড়ার তোমার অতটা টাইম হবে না। কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি হাজারি স্যারের এমসিকিউগুলো দেখলে অনেকটা কাভার হয়ে যাবে, ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যারের বইয়ের এমসিকিউ দেখলেও অনেকটা কাভার হয়ে যাবে। বায়োলজির ক্ষেত্রে বিগত বছরের প্রশ্নগুলো দেখো, এটা এমন কোনো নিয়ম নেই যে বিগত 5 বছর দেখবো, 2 বছর দেখবো, বিগত বছরের কয়েকটা কোয়েশ্চেন দেখো, তুমি যতটুকু টাইম ম্যানেজ করতে পারো ওর মধ্যে বেশ কিছু যতটুকু তোমার পক্ষে পসিবল সেগুলো কোয়েশ্চেন দেখে যাও, তাহলে তোমার মোটামুটি গ্রস একটা কাভার হয়ে যাবে। আর যদি তোমার একদমই পড়তে ইচ্ছা করতেছে না, তাহলে 2x বা যারা হচ্ছে ডেস্কটপে বা ল্যাপটপে ভিডিও দেখো, তারা হচ্ছে যে কোনো একটা চ্যাপ্টারে বিভিন্ন ওয়ান শট, এখন অনেক ওয়ান শট ক্লাসেস আছে ইউটিউবে, বা এমসিকিউ সলভ ক্লাসেস আছে, ওগুলো 3x দিয়ে একবার শুনে না। আমি বায়োলজির ক্ষেত্রে এটা করতাম, আমার কাছে কেন জানি মনে হতো যে অনেক সময় যখন আমি নিজে বই পড়ে আমার মাথায় ইনফরমেশন ঢোকাতে পারছি না, তখন যখন অন্য কেউ একজন বলতেছে তখন এটা আমার মাথায় ঢুকতো ভালো আর কি। আর এর পাশাপাশি হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে আমাদের যে দেখবা যে আমরা খুব সিলি কিছু মিস্টেক্স করি, যেমন সংখ্যাগুলো ঠিকমতো পড়ি না, খ নাম্বারের প্রশ্নগুলো ঠিকমতো পড়ি না, তখন কিন্তু দেখা যায় ওখানে কিন্তু তুমি খুব ইজিলি মার্কস তুলে আনতে পারতেছো। সো ওই জিনিসগুলো যাতে তোমার ভুল না যায়। ক নাম্বারের প্রশ্ন খুবই কমন, প্রত্যেকটা চ্যাপ্টারে কমন জিনিসগুলোই ঘুরে ফিরে আসে। খ নাম্বারের কোয়েশ্চেন তুমি টেস্ট পেপার থেকে বেশ কয়েকটা দেখে নিলে তোমার ওটা কাভার হয়ে যাচ্ছে। এবার আসা যাক, আমি বেশ কিছু ইংলিশ নিয়ে কোয়েশ্চেন পাইছি, আপু ইংলিশ কী করবো, আগে ইংলিশ পড়ি নাই। আগের বছরের প্রশ্ন দেখো, তারপর নিজে তুমি কোন স্টেজে আসো এটা বের করার জন্য ওয়ান সেকেন্ড কোয়েশ্চেন সলভ করো, তাইলে তোমার একটা নিজেকে অ্যাসেসমেন্ট করতে পারবে। আর তোমার যদি কোনো স্পেসিফিক গ্রামাটিক্যাল টপিকে প্রবলেম থাকে সেটা এখন সলভ করে নাও। তারপর হচ্ছে গিয়ে ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে সামারিতে অনেকে স্ট্রাগল করে, সামারির একটা বেসিক প্রোটোটাইপ তুমি কিভাবে লিখবে নিজের মতো করে সাজিয়ে নাও। এর পাশাপাশি হচ্ছে গিয়ে অনেকে দেখা যায় যে দেখো অ্যাপ্লিকেশন জিনিসটা কিন্তু তুমি ওখানে ছকে ছক মার্কস পেতে পারো, কিন্তু তুমি যদি ফর্মেটে উল্টাপাল্টাও করো বা কাটাকাটি করো তাহলে ওখানে তোমার মার্কসটা কমে যাচ্ছে। সো ওই জিনিসগুলো একবার একটু প্র্যাকটিস করে নাও। আর হচ্ছে ইংলিশ গেল। আচ্ছা, বাংলার ক্ষেত্রে বাংলাতে আমরা অনেকেই হচ্ছে আমরা হচ্ছে গিয়ে আমার যেটা মনে হচ্ছে যে বাংলা অনেক লিখতে হয়। সো একটু নিজের মাথায় সাজিয়ে নাও যে তুমি এই পার্ট থেকে কোয়েশ্চেন আসলে তুমি কীভাবে লিখবে। এটা শুধু বাংলার ক্ষেত্রে না, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, স্পেশালি যেগুলোতে অনেক লেখা লাগে, বাংলার ক্ষেত্রে হোক বা হচ্ছে বায়োলজির ক্ষেত্রে অনেক লেখা লাগে। সো তুমি ওটা কীভাবে সাজিয়ে লিখবে নিজের মাথায় একটু সেট করে নাও। আর এখন থেকে নিজেকে প্রত্যেকদিন ঘুমোতে যাওয়ার আগে একটা রোড ম্যাপ করো যে আচ্ছা আমি পারবো, বা আমার হচ্ছে গিয়ে মানে নিজেকে ভিজুয়ালাইজ করো যে তুমি কিভাবে পরীক্ষার দিনটা ফিল করতে চাও। ওই ভিজুয়ালাইজেশনটা আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি না যে আমার দ্বারা হবে না, ওইটা কিন্তু আমাদের সাবকনশিয়াস ব্রেনের উপর ইম্প্যাক্ট ফেলে। তুমি যদি পজিটিভ চিন্তাটা করো তখন কিন্তু তোমার নিজের থেকেই মনে হবে যে না আসলেই পারবো। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু পরীক্ষা একদম কাছাকাছি চলে আসছে, তোমার যে এখন থেকেই পারলে এটা করে রাখা, একটা লিস্ট বানাও যে পরীক্ষার দিন তোমার কী কী নিয়ে যাওয়া লাগবে। যেহেতু একদম পরীক্ষা কাছে চলে আসছে, যদি এমন হয় যে ধরো পরীক্ষার আগের দিন আমি লিস্টটা করবো, এটার জন্য রেখে দিই, পরে মানে বাকি কাজ ফাঁকি কাজ। সো তার চেয়ে এখনই লিস্টটা করে নাও যে তুমি কী কী জিনিস করবা। আর হ্যাঁ, মোরলেস এটাই বলার ছিল। অ্যান্ড এই কয়েকদিন নিজের হেলথের খেয়াল রাখো যাতে অসুস্থ না হয়ে যাও। নিজের নিউট্রিশন, হাইড্রেশন ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করা যায়। পড়তে আমি খাওয়া দাওয়া করতেছি, এটা করা যাবে না। পানি ঠিক মতো খেতে হবে, যেহেতু এখন ওয়েদার সিজন চেঞ্জ হচ্ছে, অনেক গরম। সো নিজে অসুস্থ হওয়া যাবে না, যাতে নেক্সট কয়েকদিন সুস্থ থেকে সুন্দর মতো পড়া যায়। এবং তুমি এই পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত যতটুকু প্রিপারেশন নিবা অনেক পড়বা, কিন্তু পরীক্ষার হলে তোমার মনে হচ্ছে না আমার প্রিপারেশন 70%, আমার প্রিপারেশন 60%, তারপর পরীক্ষার হলে যে মোমেন্টে তুমি এন্টার করবে নিজেকে এটা বিলিভ করাবা, মেক ইউরসেলফ বিলিভ দ্যাট ইউ আর অ্যাবসলিউটলি গোয়িং টু স্লে দ্যাট এক্সাম। কারণ ওই এক্সামের হলে মাথা ঠান্ডা রাখাটা অনেক ইম্পর্টেন্ট, মানে ইটস লাইক পিক লেভেল ইম্পর্টেন্ট। কেন? কারণ তুমি ধরো সেম জিনিস একজন পড়ে গেছে, একজন পড়ে জানে, ওই মোমেন্টে মাথা উপস্থিত বুদ্ধি বা ওই মোমেন্টে তুমি ক্রিটিক্যাল থিঙ্কিং দিয়ে বের করতে পারবা। কিন্তু এমন না যে সব ক্রিটিক্যাল থিঙ্কিং দিয়ে বের হবে, কিছু নলেজ, দ্য আই ডাজন্ট নো হোয়াট দ্য মাইন্ড ডাজন্ট লাইক, দ্য আই ডাজন্ট সি হোয়াট দ্য মাইন্ড ডাজন্ট নো। তুমি যদি না পড়ে থাকো তাহলে এটা পারবা না, কিন্তু তাও মাথা ঠান্ডা রাখার অনেক ইম্পর্টেন্স আছে। তো নিজের মধ্যে ওই বিলিফটা রাখতে হবে যে আমি পারবো। অ্যান্ড নেক্সট কয়েকদিন একটু ঠান্ডা মাথায় প্রিপারেশন নিতে থাকো, ইনশাল্লাহ অনেক ভালো এক্সাম হবে। তারপর তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে let me know in the comment section down below, and tada, best of luck.